নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি 38 সাইজ ব্লাউজ, কোনো ফার্মাতে না, আমি ডাইরেক্ট ব্লাউজের কাপড়ে কাটিং করে দেখাবো। তো কাটিং শুরু করা যাক। তো এখানে আমি একসাথে 4টে ব্লাউজের পিস নিয়েছি। তো দুটো আলাদা আলাদা ডিজাইন, দুটো একসাথে কাটা যাবে না, দুটো আলাদা হবে যেহেতু ডিজাইনগুলো আলাদা। আর দুটো একসাথেই কাটিং করব আমি, কারণ ও দুটো চিকন থান, তো ডিজাইন একই, তো সেইভাবে আমি একসাথে দুটো পার্টি কেটে নেব। দুটো ব্লাউজ একই টাইপের দুটো ব্লাউজ হবে। 4টে ব্লাউজ একজন মানুষেরই হবে। তো আমার থেকে পিসগুলো নিয়েছে। তো আমি খুলে দেখলাম যে বহরে একেবারে ছোট, 1 মিটার যেহেতু ব্লাউজের দাম নিয়েছি, তো 1 মিটারের বেশি আমি এখানে থান দেব না, কারণ তো এখানে হিসেবে মিলবে না। তো দেখলাম যে 17 বহর আসছে। তো মাপ করে দেখে আমি 1 মিটার যেহেতু কাপড়, ওটাকে পাল্টি করে উল্টিয়ে দেখলাম যে ডিজাইন যেভাবে আছে এটাকে পাল্টি করে উল্টো মানে অপর সাইড থেকে নেওয়া যাবে। তো অপর সাইডে আমি মাপ করে দেখলাম যে 21 ইঞ্চি আসছে, তো অনেকটাই এখানে সেভ করতে পারবো। তো সেই হিসাব করে আমি দুটো কাপড় একসাথে আমি পাল্টাপাল্টি করে উল্টো বাগে ভাঁজ খুলে বিছিয়ে নিলাম। যার জন্য ব্লাউজ বানাবো তার সঙ্গে আমার অনেক দিনে মানে সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। সে আগে অন্য জায়গায় ব্লাউজ বানাতো, তার ফিটিংস ঠিকঠাক হয় না, ফিটিংস অনেক রকম গন্ডগোল, চেস্টের খাপ তো একদমই তার পছন্দ না, তারপর যে ব্লাউজের লেন্থ সেটাও উল্টো পাল্টা হতো। তো আমার কাছে ব্লাউজ বানিয়ে তার খুব পছন্দ হয়েছে। দীর্ঘ 8 বছর ধরে সে আমার থেকে ব্লাউজ বানাচ্ছে। তো রেডিমেড ব্লাউজ কিনলে না, তার ফিটিংস ঠিকঠাক হয় না, অনেক লম্বা মানে লেন্থ ছোট হয়ে যায়, আর চেস্টের খাপ তো একদমই মানে সেটিংয়ে শেড হয় না। তো দেখো এখানে ভর্তি পিঠ হবে, যেটা আমাকে আমরা বলি ওয়েস্টার্ন গলা বা ভর্তি গলা। তো এখানে লেন্থ আমি 17 ইঞ্চি নিয়েছি। তো এখানে রেডি থাকবে 15। আর যেহেতু ভর্তি গলা, এখানে পুট কিন্তু চওড়া হবে। তো পুটের মাপ আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। তো নিচ থেকে আমি এখানে 7.5 ইঞ্চিতে দাগ মারলাম, আর চেস্টের দিকে আমি 10.5 ইঞ্চিতে দাগ মারলাম। আমি পাই টু পাই কিন্তু মাপগুলো বলে দিচ্ছি, আবার মাপ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি দ্রুত ভিডিওটা করছি না, বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এই দাগগুলো সোজা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। তো নিচেও ঠিক আমার একেবারে আমি 10 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো দাগগুলো এবার আমি সমান করে নেব স্কেলের সাহায্যে। তো প্রথমে চেস্টের দিকে দাগটা মারলাম, তারপর ওই থেকে বগল থেকে পুটের দিকটা মারলাম, তারপর পুটে একদম সোজাসুজি মারলাম, আবার নিচ থেকে সমান করে টেনে নিলাম। তো এবার আমি এই যে এখানে এর শেপটা দিয়ে দেব। তো এটা আমি এখানে ব্লাউজ তো আমি 1.5 ইঞ্চি নেব না, 1 ইঞ্চি 2 সুতো নিলাম। তো এবার আমি হাঁপাহাঁপি করে মানে 7 ইঞ্চি হাঁপাহাঁপি ফেলে এখানে শেপটা দিয়ে নিলাম। তো আমার একসঙ্গে দুটো মানে পাটি কাটা হয়ে গেল। দুটো কালার আলাদা আলাদা, ব্ল্যাক আছে আর রেড আছে। তো এবার আমি S40 যেটা আমি সেটা কেটে নেব। তো S40 জন্য প্রথমে আমি এখানে চওড়া করে 4 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর নিচের দিকে আমি 7.5 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর অপর সাইডে আমি একটু মানে গোল আকার দিয়ে এখানে 11 ইঞ্চিতে নামিয়ে নিয়ে আসলাম, তারপর সোজা একদম স্টেপ ঘুরিয়ে টেনে নিলাম। তো এই মানে এই কণ থেকে আমি 11 নিয়েছি, আর একদম লেন্থ নিয়েছি আমি 14 ইঞ্চি, আর নিচে বহর থাকছে 8 ইঞ্চি। এটা একটু দ্রুত করা হয়ে গেছে, তো বড় ভিডিও কেউ দেখতে চায় না। আবার অনেকে বলে যে ফুল বড় ভিডিও দাও, আমরা নতুনরা যারা তারা বলে যে আমরা শিখবো, কিন্তু কার জন্য কিভাবে বানাবো সেটা বুঝতে পারছি না। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে ভিডিও বানাতে। তো এবার আমি লেবেল পট্টিটা কেটে নিচ্ছি, কারণ এখানে কাপড় তো মানে লেন্থ বহরে ছোট, আর যেহেতু এখানে কাপড় অনেক হিসেব করে বাঁচাতে হবে। তো আমি এই যে লেবেল পট্টিটা
ওপর থেকে আমি 5 ইঞ্চিতে দাগ মেরেছি, এটা কোনা করে হবে, আর নিচে 4.5 ইঞ্চিতে। তো এর লেন্থ থাকছে আমার 12.5 ইঞ্চি। তো আমি আবারও মাপ করে দেখে নিলাম। তো এবার আমি কটরি খাপের যে 2 নম্বর মানে পট্টি, 2 নম্বর খাপ, সেটা আমি এখানে দাগ মেরে নিলাম সোজা করে। এখানে 4.5 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর এই যে গোল শেপটা দিলাম, এখানে আমি 4 ইঞ্চিতে দাগ মেরেছি। তারপর আমি এই যে কোনা করে ঘুরিয়ে নিলাম, এদিক থেকে 8 ইঞ্চিতে মারলাম আর এই দিক থেকে 8.5 ইঞ্চিতে। তো আবার আমি স্টেপ ঘুরিয়ে দাগগুলো মিলিয়ে নিলাম। তো এবার আমি কেটে নিচ্ছি। যেহেতু চিকন থান, তো চিকন থান মানে একটু মোটা টাইপের হবে, তো এর জন্য আমি দাগের একটু বাইরে কাটার চেষ্টা করছি। তো এখানে মানে শর্ট হয়ে যেতে পারে। তো এবার আমি 1 নম্বর আমার কটরি খাপের যে 1 নম্বর পাটটা কিভাবে বের করব সেটা বুঝতে পারছি না। তো হাতা আমার এখানে 12 ইঞ্চিতে আমাকে দাগ মারতে হবে। হাতা রেডি থাকবে আমার 10.5, আর মোহরি থাকবে 9.5। তো এখানে আমি হাতা 12 ইঞ্চিতে দাগ মারবো, আর মোহরি নেব আমি এখানে 14 ইঞ্চি। তো আমি ঘুরিয়ে দেখলাম যে ওই দিক থেকে হবে না, আমাকে হাতাতে জোড় লাগাতে হবে, জোড় না লাগালে হবে না। জাস্ট আমি দাগ মেরে দেখলাম যে কোন দিকটাতে পড়বে, কিন্তু মানে ওপরের দিক থেকে এই যে কটরি খাপের 1 নম্বর যে মানে পাটটা সেটা বের করতে পারছি না। তো সাইড থেকে আমি বের করে নিচ্ছি। তো এখানে আমি এর লম্বা নিচ্ছি 8 ইঞ্চি 2 সুতো। তারপর আমি এই যে মানে একটা কটরি খাপের যে দুটো সাইড, এক সাইড ছোট হবে, এক সাইড বড় হবে। তো ছোট সাইড আমি এখানে 4 ইঞ্চি রাখলাম, আর বড় দিকটা যেটা সেটা আমি 4.5 ইঞ্চি রাখলাম। তো 8 ইঞ্চি এখানে 2 সুতো যে নিয়েছি সেটাকে আমি হাফ করলাম, মাঝামাঝি হাফ করে এই যে চওড়া দিক থেকে আবার মাপটা নিলাম, ওখানে 5 ইঞ্চিতে দাগ মেরেছি। তো মেরে আমি এখানে এটা কেটে নিলাম। তো আমার এখানে হলো কি 4টে যে কটরি খাপের মানে পাট, 4টে পাটই আমি বের করে নিয়েছি। টোটাল আমার এখানে হচ্ছে 5টা পাট বের করতে হবে। তো হাতা দেখো কিভাবে আমি কাটিং করব সেটা আগে থেকে আমি দেখে নিলাম। তো সাইজ করে যে মানে এলোমেলো কাপড়টা সেটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো মাঝামাঝি সেন্টারে 12 ইঞ্চিতে আমি দাগ মেরে নিয়েছি। তো দেখলাম যে কম হয়ে যাবে, তো 2 ইঞ্চি করে এখানে আমাকে জোড় দিতে হবে। আর যে জোড়টা আমার থাকবে সেটা কিন্তু ভেতরের দিকে একেবারে থেকে যাবে, বোঝাই যাবে না। তো তবু আমি মাপ করে দেখে নিলাম। তো ওই যে সামনের দিকে যেটুকু আমার বাড়তি কাপড় আছে ওই কাপড়টা সাইজ করে কেটে এখানে আমি যেটুকু আমার কম পড়বে মানে 2 ইঞ্চি, সেই 2 ইঞ্চি এখানে আমি লাগিয়ে নেব। তার আগে আমি যে দাগটা মেরেছি সেই দাগে দাগে আমি হাতার তালপাটটা কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি কেটে নিলাম। তো এবার আমি যেটুকু বাড়তি কাপড় সেটাকে আমি সাইজ করে কেটে বাদ দিয়ে দেব সমান করে। তো যেহেতু আমার 2 ইঞ্চি করে কম পড়েছে, তো এখানে আমি জোড়ে 1/2 ইঞ্চি বাড়তি রাখবো। তার মানে হচ্ছে এখানে আমাকে 2.5 ইঞ্চি করে সমান করে করে নিতে হবে। তো লম্বার লেন্থের মাপটা আমি দেখে নিলাম। যদিও একটু মোহরের দিকে একটু ছোট হয় কোনো সমস্যা হবে না, কারণ মোহরি তো তার থাকছে আমার এখানে মানে 9.5। তো 4 ইঞ্চি দু সুতো বা 3 সুতো রাখলেই হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটু এলোমেলো মানে অসমান আছে এটাকে সমান করে নিচ্ছি। কাপড় যদি টেরামাকা থাকে তাহলে সেলাইও কিন্তু টেরামাকা, সেলাইয়ের ফিনিশিং ভালো আনতে পারবো না আর সোজাও করতে পারবো না। সেই জন্য বারে বারে আমি এটাকে সাইজ করে সমান করার চেষ্টা করছি। তো মুড়ে নেওয়ার জন্য সোজাভাবে সুন্দর পাট পড়ে গেছে। তো দেখো আমি কিভাবে মানে জাস্ট দেখে নিচ্ছি। তো তারপর কি করব, এই হাতার এই দিক থেকে একটু ডাউন করতে হবে। তো আগে আমি বসিয়ে নিই, তারপর আমি এখানে ডাউন করে নেব। দাগ মেরে ডাউন করে নিচ্ছি। একই রকমভাবে 2
পার্টেই এ করে নিতে হবে, ডাউন করে নিতে হবে, তা না হলে সেটিং ভালো হবে না আর ফিনিশিংও ভালো আসবে না। তো কাপড়টা তুলে সরিয়ে আমি এখানে যে দাগটা মেরেছি দাগে দাগে কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি হাতার তালপাটটা সাইজ করে নিলাম। আশা করছি বুঝতে পেরেছো, আমি আমার মতন করে বুঝিয়েছি। যদি কোনো অসুবিধে হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করো। তো সকলে ভালো থাকবে, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।